তাপদাহের সাথে পাল্লা দিয়ে কুষ্টিয়া সরকারি হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে। শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। এক সপ্তাহে শিশু এবং মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন প্রায় ৬০০ রোগী। তবে প্রবল সংকটে ওষুধ, রোগীর সংখ্যা বাড়লেও পরিস্থিতি আরও অবনতি হতে পারে। কুষ্টিয়া থেকে নূর আলম দুলালের প্রতিবেদন। প্রচণ্ড তাপদাহে কুষ্টিয়া সরকারি হাসপাতালের শিশু ও মেডিসিন ওয়ার্ডে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেড়েই চলেছে। চিকিৎসা সংকট প্রকট। বেশিরভাগ ওষুধ কিনতে হয় বাইরে থেকে। দিনের বেশিরভাগ সময় থাকে না বিদ্যুৎ। দুর্বিষহ পরিবেশে রোগীর সাথে আগতরা অসুস্থ হয়ে পড়েছেন, জানালেন চিকিৎসারত রোগী ও অভিভাবকরা। ওষুধ বাড়িতে হিসাবে কিনা লাগে, আর পরিবেশ তো ভালোই না। পরিবেশ এর মধ্যে সব তেলাপোকার বাচ্চা। সমস্যা হচ্ছে হাসপাতালে কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্ন। এখান থেকে কিছু সীমিত পাচ্ছে আর সবই কিনা লাগছে। রোগীদের অভিযোগের কথা মেনে নিয়ে জনবল সংকট, ওষুধ সরবরাহ না হওয়াকে দোষলেন হাসপাতালের এই আবাসিক মেডিকেল অফিসার। রোগীদের এই অভিযোগ সত্য হলো একটাই এখানে মেন কারণ। সব সমস্যা বলুন, আমাদের যে আউটসোর্সিং এর একটা টেন্ডার হওয়ার কথা, এটা আমরা দিতে পারছি না। কারণ এর মাধ্যমে যে নিয়োগ হবে, সেই নিয়োগ দিতে বেতন দিতে হবে। ওই বেতনটা আমাদের এখনো খাতে আমাদের কোডে আসেনি। গেল এক সপ্তাহে কুষ্টিয়া হাসপাতালে শিশু ও মেডিসিন ওয়ার্ডে ৬০০ রোগী চিকিৎসা নিয়েছে। চিকিৎসা ব্যবস্থার উন্নতি না হলে পরিস্থিতি মোকাবেলা কঠিন হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নূর আলম দুলাল, SATV, কুষ্টিয়া।